নমস্কার দর্শক বন্ধু। এখন বলবো তুলা রাশি, অর্থাৎ 2024-এর আগস্ট মাসে তুলা রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে, সে সঙ্গে প্রতিকার। তার আগে বলে রাখি বন্ধু, অনেকেই ফোন করছেন, বলছেন যে টোটকা বলুন। সবাই টোটকা বলে, আপনি কেন বলেন না? তাই স্থির করেছি এই মাস থেকে টোটকা বলবো। ইতিপূর্বে টোটকা বলতাম, তাদেরকে বলতাম যারা আমার কাছে আসে খুব নেড়ে, পাথর কবচ কিনতে পারে না, তাদেরকে আমি টোটকা বলতাম। কিন্তু যেহেতু আপনারা বারবার ফোন করছেন, তাই স্থির করেছি এবার থেকে আমি টোটকাগুলো বলবো। তবে সতর্ক থাকবেন ইউটিউবাররা। আপনারা যদি আমার এই টোটকা চুরি করে আপনাদের প্রোগ্রামের সাথে মিলিয়ে কোনো জায়গায় সম্প্রচার করেন, তাহলে কিন্তু আমি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব। সেক্ষেত্রে আপনার চ্যানেলটি বন্ধ হয়ে যেতে পারে। আর যারা পত্রপত্রিকায় লেখালেখি করেন, তাদেরকেও বলছি, কোনোভাবেই আমার এই টোটকা চুরি করে আপনার লেখার সাথে মিলিয়ে কোনো জায়গায় সম্প্রচার করবেন না। তাহলে কিন্তু ভারতীয় কপিরাইট আইন অনুযায়ী আপনার এগেনস্টে আমি লফুলি অ্যাকশন নেব, এবং তাতে আপনার জেল এবং জরিমানা উভয় হতে পারে। তাই আমার টোটকা দয়া করে চুরি করবেন না। যাই হোক বন্ধু, আমি কিন্তু কোনোরকম মন গড়া কথা বলি না। আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপর সেটাকে লিখি, এবং লিখবার পর আবার ভালোভাবে মিলিয়ে নিই, সব কিছু ঠিক আছে তো, ভুল নেই তো, তারপর আপনাদের কাছে উপস্থাপন করি। তাই আমি আশা করি আমার বলা ভবিতব্য আপনার জীবনের সাথে মিলবেই, 100% মিলবে, এতে কোনো সন্দেহ নেই। যদি মেলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর যদি না মেলে তাহলেও জানাবেন। বিশেষ করে ফোন তো অবশ্যই করবেন, কারণ তাহলে কী হবে, আমি আরও সূক্ষ্ম বিচার করে আপনাদের সামনে উপস্থাপন করি, এবং পার্সোনালি আপনাকে ফোন করে জানিয়ে দেবো কেন মিলল না। আপনাকে এক পয়সা দিতে হবে না, আপনি দেবেন আপনার জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত। আমি বলে দেবো আপনার জীবনের সাথে কেন মিলল না। তো আরেকটা কথা, দয়া করে বলবেন না আপনার ভাগ্যে কী আছে। অনেকেই ফোন করে বলেন, একটু বলুন না, কাইন্ডলি একটু বলুন না। কি করে বলবো? এগুলো খুব স্পর্শকাতর বিষয়, দূর থেকে বলা সম্ভব নয়। আপনি আসুন, আপনাকে বলবার জন্যে আমি বসে আছি। দয়া করে বলবেন না আপনার চাকরি হবে না, বিয়ে হবে, কবে বিয়ে হবে, কবে চাকরি হবে, ইত্যাদি ইত্যাদি, এগুলো বলবেন না। আমার খুব শুনতে লজ্জা লাগে। আমি তো আপনাকে বলবার জন্যই বসে রয়েছি, আসুন, অবশ্যই বলবো। যাই হোক, এ মাসে শুরু থেকে আপনি নানাভাবে লাভবান হবেন, সেই সঙ্গে হতে পারেন খ্যাতিমান, এবং নানা গুণীসহ বহু প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। কিন্তু আগামী 25শে আগস্ট 2024 থেকে হঠাৎই শারীরিক তথা মানসিক বিধ্বস্ততার শিকার হতে পারেন, কোনো কারণবশত এটা হতে পারেন। বাণিজ্যিক, কর্মচারী, আধিকারিক ইত্যাদির জন্য সময়টি বেশ লাভদায়ক, এবং নানাভাবে আয় উন্নতির পথ খুলে যেতে পারে। হ্যাঁ বন্ধু, আপনার কিন্তু নানাভাবে আয় উন্নতির পথ খুলে যেতে পারে। তাই অর্থাৎ আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল, কিন্তু ভাতৃস্থানীয় বিদ্বান ব্যক্তির সাথে মনোমালিন্য দেখা দিতে পারে। অর্থাৎ যারা শিক্ষিত মানুষ, ভাতৃস্থানীয়, তাদের সাথে আপনার মনোমালিন্য দেখা দিতে পারে। কেউ আবার বড় শ্যালক বা শালিকার শত্রুতার শিকার হতে পারেন। শ্বশুরবাড়ির থেকে আপনি কিন্তু শত্রুতার শিকার হতে পারেন। জাতকদের বলছি, ভাইদেরকে বলছি। যারা গৃহ নির্মাণ কার্যে হাত দিতে চাইছেন, অথবা নতুন বাড়ি, ফ্ল্যাট মেরামতির জন্য কাজ করাতে চাইছেন, তারা একটু অপেক্ষা করুন, অন্যথায় সমস্যার সম্মুখীন হতে পারেন। কারণ গৃহ নির্মাণ ইত্যাদির জন্য সময়টি আপনার জন্য সুখকর নাও হতে পারে। বিদ্যার্থীর বিদ্যায় মনোনিবেশে সামান্য বাধা আসতে পারে, সেই সঙ্গে পরীক্ষার ফল মনোমতো নাও হতে পারে। এমতাবস্থায় বিদ্যার্থীগণ ঘুম থেকে উঠে যে প্রতিকারের কথা যে টোটকার কথা বলছিলাম, সেই টোটকাটা এবারে শুনুন। বিদ্যার্থীগণ ঘুম থেকে উঠে পবিত্র দেহমূর্ণ বস্ত্রে কাককে রুটি খেতে দিন। রুটি, বিস্কুট, মুড়ি ইত্যাদি খাওয়ালে অবশ্যই সুফল প্রাপ্তি ঘটবে বিদ্যার্থীগণের জন্য, এবং সকলের জন্যই বলছি। তুলা রাশির যারা আছেন তারা সকলেই ঘুম থেকে উঠে যদি কাককে রুটি, বিস্কুট, মুড়ি ইত্যাদি শুকনো খাবার খেতে দেন। দয়া করে ভাত দেবেন না। সে সঙ্গে মনে রাখবেন যে এঁটো খাবার দেবেন না, কোনো রকম এঁটো কাটা কাককে দেবেন না। অনেকেই নোংরা জিনিস দিয়ে দেয়, এঁটো কাটো দিয়ে দেয়, দেবেন না। এগুলো কিন্তু পাপ হয় আপনার। যে পুণ্য করতে চাইছেন তার থেকে বেশি আপনার পাপ হয়ে যাবে। তাই এঁটো কাটা দেবেন না। শুকনো রুটি
বিস্কুট, মুড়ি ইত্যাদি দেবেন এবং সেটা পবিত্র। আর দেবেন পবিত্র দেহ মনোবস্ত্রে, নোংরা দেহে দেবেন না, পবিত্র দেহে দেবেন। মনে রাখবেন কোনোভাবেই ভাত খাওয়াবেন না। যাই হোক, যাই অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর অসুস্থতা দেখা দিতে পারে, অর্থাৎ আপনার স্ত্রী মানে জাতকের ভাইয়ের স্ত্রী বা বোনেদের স্বামীর অসুস্থতা দেখা দিতে পারে। সময় মতন ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না, না হলে কিন্তু ভবিষ্যতে নানাভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব, সংগঠনের নেতা নেত্রী, শিক্ষক শিক্ষিকা দুম করে কোনো মন্তব্য প্রকাশ করবেন না। এতে কিন্তু আপনার সম্মানহানি তথা পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। কাকে বললাম? তুলা রাশির কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব, সংগঠনের নেতা নেত্রী, শিক্ষক শিক্ষিকা সকলকে বলছি, আপনারা দুম করে কোনো মন্তব্য প্রকাশ করবেন না। কোনো কথা বলবার আগে মনে মনে ভেবে নেবেন যে এই স্থানে এই কথাটা বলা উচিত হবে কি না, নাহলে কিন্তু আপনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, এমনকি পুলিশি ঝামেলাও জড়িয়ে পড়তে পারেন। তাই একটু সতর্ক থাকবেন। তুলা রাশির জাতক অর্থাৎ ভাইয়েরা আগামী 15, 16 এবং 17 আগস্ট সতর্ক থাকবেন। ওই দিনগুলি আপনাদের জন্য নিষ্ফলা হতে পারে, অর্থাৎ হওয়া কাজও শেষ মুহূর্তে এসে থমকে যেতে পারে, সেই সঙ্গে আর্থিক ক্ষতির সম্ভাবনাও কিন্তু প্রবল। তাই 15, 16 এবং 17 তুলা রাশির ভাইদের বলছি, 15, 16 এবং 17 বিশেষ কোনো কাজে হাত দেবেন না। ওই দিনগুলো আপনার জন্য নিষ্ফলা হতে পারে। যাই হোক, তুলা রাশির বোনেদেরকে বলছি, তুলা রাশির জাতিকা অর্থাৎ বোনেদেরকে বলছি, আপনারা 17, 18 এবং 19 আগস্ট 2024 সতর্ক থাকবেন। কোনো মূল্যবান জিনিস আপনার থেকে হারিয়ে যেতে পারে বা কোনো কিছু জিনিস কিনতে গিয়ে আপনি ঠকে যেতে পারেন, সেই সঙ্গে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। তবে আগস্ট মাসের 4 তারিখ, 10, 11, 12 এবং 31 আগস্ট সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। এই দিনগুলির শুভক্ষণে আপনি আপনার আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন, আশা করি অবশ্যই সফল হবেন। তবে বন্ধু, শুভ দিন সকলের জন্য এক হলেও শুভক্ষণটা কিন্তু সকলের জন্য এক হয় না। শুভক্ষণ খুব সামান্য সময়ের জন্য আসে, আর এই সময়টা জানবার জন্যে আপনি আমাকে ফোন করতে পারেন, সম্পূর্ণ নিঃশুল্ক। আপনাকে আমি বলে দেবো, আপনাকে 1 পয়সাও দিতে হবে না। আপনি দেবেন আপনার জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত। আমি আপনাকে বলে দেবো আপনার শুভক্ষণ কোনটা, তবে আপনাকে বলতে হবে আপনি কী কাজ করতে চাইছেন, কারণ সেটা আমি মিলিয়ে দেখব যে হ্যাঁ এই কাজটা আপনার দ্বারা ওই দিন সম্ভব হবে কি না। আমি বলে দেবো, কিছুক্ষণ পরে বলবো, সঙ্গে সঙ্গে হয়তো বলা সম্ভব হবে না, একটু বিচার করে বলতে হবে। তবে দয়া করে আপনার ভাগ্য সম্বন্ধে জানতে চাইবেন না, এটা বলবেন না, আমার খুব লজ্জা লাগে শুনতে, কারণ আপনাদের জন্যই তাই বসে রয়েছি। আসুন, স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটা ফোন করে চলে আসুন, অবশ্যই বলবো। দেখুন, এগুলো সম্পূর্ণ স্পর্শকাতর বিষয়। আপনাকে বলবো সেটা আপনার ভালো হতে পারে, খারাপ হতে পারে, কিন্তু আপনার মনটা বিষণ্ণ হতে পারে। তাই জন্যে আসুন, অবশ্যই বলবো। যাই হোক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি পাজেলড হয়ে যাই, কেন এত ফোন আসছে, কিন্তু তা সত্ত্বেও আপনাদের ফোন ধরি এবং সমস্ত লোকের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। তবে আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্য সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না। অনেকেই কমপ্লেন করেন যে আপনার 2 মাস আগে আপনার ভিডিও দেখেছিলাম, 3 মাস আগে দেখেছিলাম, তারপর আর দেখতে পাচ্ছি না, কোথায় হারিয়ে গেছেন। আসলে আপনি লাইক দেননি, সাবস্ক্রাইব করেননি, শেয়ার করেননি, বেল আইকনটা বাজাননি। অতএব ইউটিউব কোম্পানি বুঝে গেছে যে আপনি আমার ইউটিউব ভিডিওটা পছন্দ করেন না, সেই জন্য ইউটিউব কোম্পানি সেকেন্ড টাইম আপনার কাছে পৌঁছয়নি। তাই দয়া করে ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন। আর যদি মনে হয় জয়েন করবার, জয়েন করে নিন, সারা জীবন দেখতে পাবেন। আর সেই সঙ্গে সাবস্ক্রাইব করে নিন, এবং সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে আপনি আমার গ্যালারিতে ঢুকে যান। এখানে 1100-এর বেশি ভিডিও সম্প্রচারিত হয়েছে, 1100-এর বেশি ভিডিও দেওয়া রয়েছে। আপনার জীবনের জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত যে কোনো সমস্যার সমাধান খুঁজে পাবেন এখানে। কী চাই আপনার? কাউকে বশীকরণ করবেন? আছে। আপনার আর্থিক সমস্যা চলছে? আছে। আপনার সময়টা খারাপ যাচ্ছে, কেন খারাপ যাচ্ছে, কোন গ্রহের কারণে খারাপ যাচ্ছে এবং সেটা কিভাবে ঠিক হবে, তার প্রতিকার কী, আপনি নিজে সেটা করতে পারবেন, নিজে প্রতিকার করতে পারবেন, সাজেস্ট করতে পারবেন। আপনার কোন মন্ত্র জপ করলে আপনার জীবনে সুখ শান্তি আসবে, সব কিছু দেওয়া রয়েছে। আপনি আমার গ্যালারিতে একবার ঢুকুন,
তারপরে দেখে নিন। যাই হোক, মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। তাই বন্ধু, আবার বলছি, আমি যেগুলো বললাম সেগুলো আপনার জীবনের সাথে অবশ্যই মিলে যাবে। আপনি সেগুলো পাবার চেষ্টা করুন। এগুলো আপনি পাবেন, এগুলো পাবার চেষ্টা করুন, অবশ্যই পাবেন, 100% পাবেন। যাই হোক বন্ধু, আমার ভিডিও বিভিন্ন সম্প্রদায়ের মানুষ দেখে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সবাই দেখে। তো সমস্ত সম্প্রদায়ের মানুষের জন্য আমি প্রতিকার বলে থাকি। এবারে প্রতিকার বলছি, আগে টোটকা বলেছি, প্রতিকার বলছি। তুলা রাশির জাতক এবং জাতিকার জন্য শুভ রং লাল এবং অফ হোয়াইট। আপনার লাল এবং অফ হোয়াইট রঙের জামা কাপড় ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু অব্যর্থ ফল পাবেন, যারা যে কোনো সম্প্রদায়ের মানুষ। আর আপনাদের জন্য লাকি নাম্বার 4 এবং 5। যারা লাকি নাম্বার খোঁজেন, জানতে চান আমার জন্য লাকি নাম্বার কী, তাদের জন্য বলছি, আপনাদের জন্য লাকি নাম্বার 4 এবং 5। এছাড়া সর্বক্ষণ একটি সাদা রুমাল ব্যবহার করতে পারেন, অভূতপূর্ব ফল পাবেন। আপনি এই মুহূর্তে বুঝতে পারছেন না, করে দেখুন, কিছুদিনের মধ্যেই আপনি নিজে ফোন করে আমাকে বলবেন, হ্যাঁ আপনি বলেছিলেন, এটা আমি পেয়েছি। যাই হোক, তুলা রাশির জাতক এবং জাতিকা উভয়কেই বলছি, প্রতি শুক্রবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী ভুবনেশ্বরীর পূজায় মাকে তুষ্ট করবার চেষ্টা করুন। আমি নিশ্চিত, আপনি যদি মাকে তুষ্ট করতে পারেন, তাহলে আপনার জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতিটা এখানে বলতে পারলাম না, কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই পুজো পদ্ধতি জানবার ইচ্ছুক ব্যক্তি স্ক্রিনে দেওয়া নাম্বার একটি ফোন করে চলে আসুন, অবশ্যই বলবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে কিছুক্ষণ পর অন্য আরেকটি ভিডিওর সাথে। এই মাসটা আপনার খুব ভালো যাক, ধন ধারণে পড়ে থাকুন, সুস্থ থাকুন। জয় মা।